ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পুলিশ ধরলেও মাঝে মাঝে আসামি ছুইটা যায়, আল্লাহ ধরলে কোন জালেম ছুটার কোনো ব্যবস্থা নাই। চিল্লা এখন ঠিক না বেটে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ক্ষমতার চেয়ার নিয়ে তুমি বসে থাকিও না, ইনসাফের সাথে যতদিন পারো চালাও, পারো না ছেড়ে দাও। কারণ দুনিয়ার যত বস্তু আছে প্রত্যেকটা বস্তু নশ্বর, ধ্বংস হবেই হবে। ঠিক না ঠিক? আসমান দুনিয়া ধ্বংস হবেই হবে, জমিনও একদিন ধ্বংস হবে, মসজিদগুলো একদিন ধ্বংস হয়ে যাবে, আপনার বিল্ডিং গুলো ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার প্রত্যেকটা বস্তু নশ্বর, ধ্বংস হয়ে যাবে। থাকবেন একমাত্র আল্লাহ। ইলম অনুযায়ী আমল করো। সফলতার প্রধান মাপকাঠি ইলম অনুযায়ী আমল করা। তুমি যা জানো, জানা অনুযায়ী তুমি আমল করো। 2 নম্বর, তুমি যদি সংকট থেকে মুক্তি পেতে চাও, নিজের চিন্তায় নয়, বড় দক্ষ ব্যক্তির পরামর্শ তুমি অনুসরণ করে চলো, তাইলে তুমি সফলতায় পৌঁছতে পারবে। তোমার চেয়ে যিনি বিজ্ঞ তার শরণাপন্ন হও। জীবনটা কিভাবে আমি পরিচালনা করব, আমার পড়াশোনার জীবন আমি কিভাবে কাটাবো, আমার পারিবারিক জীবন আমি কিভাবে কাটাবো, আমার ব্যক্তিগত জীবন আমি কিভাবে কাটাবো, চাকরি জীবন কিভাবে আমি পরিচালনা করব, তোমার থেকে দক্ষ একজন ব্যক্তির পরামর্শ নাও। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফার বেশি বেশি পড়ো। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তিগফার পড়ো, বেশি বেশি ইস্তিগফার পড়ো। সফলতা যদি পেতে চাও, 4 নম্বর আমল, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। সম্পদের মালিক কে? সন্তানের মালিক কে? ক্ষমতার মালিক কে? এই নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করো। সম্পদ পেয়ে তুমি এমন কঠোর হয়ে যেও না যে গরিবদের কোনো খোঁজ খবর নাও না, আত্মীয় স্বজনদের কোনো খোঁজ খবর নাও না, এত কৃপণ হয়ে যেও না। কারণ সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আমাদের আসমানে, আসমানে জমিনে না। নামাজ বাদ দিয়ে রিজিক তালাশ করো না, হারাম পথে রিজিক তালাশ করো না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমানে। অতএব সম্পদ পেয়ে দান খায়রাত বন্ধ করে, যাকাত ফিতরা বন্ধ করে কৃপণ হয়ে বসে থেকো না। তুমি কৃপণতা করো না। তোমার কপালে যে পরিমাণ সম্পদ লেখা আছে এর চেয়ে বেশি তুমি পাইবা না। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ নেয়ামত দিলাম, শুকর আদায় করো, আমি আল্লাহ নেয়ামত বাড়ায় দেব। নেয়ামতের যদি না শুকরি করো, সম্পদের অপব্যবহার করো, ক্ষমতার অপব্যবহার করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন। আল্লাহ বলেন নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো। 5 নাম্বার, তুমি যদি সংকট থেকে মুক্তি পেতে চাও, সফলতা যদি অর্জন করতে চাও, মৃতদের থেকে তুমি উপদেশ গ্রহণ করো। মৃতদের থেকে উপদেশ গ্রহণ করো। ভাইয়ের লাশটা তুমি কাঁধে বহন করলা, বোনের লাশ তুমি কাঁধে বহন করলা, তোমার বাবা মার লাশ তুমি কাঁধে বহন করলা। শিক্ষা গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। একদিন তোমাকেও অন্যের কাঁধে বহন করতে হবে।
অন্যের কাঁধে তোমাকেও আরোহণ করতে হবে, একদিন তুমিও এই পথের যাত্রী হয়ে যাবে। জেলখানায় ঢুকলে মানুষ বের হতে পারে, রিমান্ডে ঢুকলেও বের হয়ে যায়, কবরে ঢুকলে আর এই দুনিয়ার জগৎ আর খুঁজে পাবে না, পিছনে ফেরার কোনো সুযোগ নাই। জন্য 5টা আমল সংকট থেকে মুক্তির জন্য, সফলতার জন্য। 1 নাম্বার ইলম অনুযায়ী আমল করা, 2 নাম্বার বিজ্ঞ বড়দের পরামর্শ নিয়ে চলা, কাবিলদের পরামর্শ নিয়ে চলা, 3 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি আমলটা করার দরকার আছে না নাই? বেশি বেশি ইস্তেগফার পড়া। 4 নাম্বার আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা। 5 নাম্বার মৃতদের থেকে উপদেশ গ্রহণ করা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।